এই কাজ একদম করা যাবে না। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড কিংবা বিভিন্ন গ্রেডের, যেমন ধরেন .4, .3 এই ব্রেক ফ্লুইডগুলো একসাথে মিশ্রিত করেও ব্যবহার করা যাবে না। বাংলাদেশের আবহাওয়াতে বাইকের জন্য সবচেয়ে উপযোগী ব্রেক ফ্লুইড হচ্ছে এই সিনথেটিক .4 ব্রেক ফ্লুইড। একটা ভালো ব্রেক ফ্লুইড আপনার স্বাভাবিক যে ব্রেকিং পারফরমেন্স রয়েছে সেটাকে বাড়িয়ে দিতে পারে, পাশাপাশি ইমার্জেন্সি ব্রেকিংয়ে আপনাকে আরও অনেক বেশি নিরাপদ এবং বেশি কনফিডেন্টও দিতে পারে। একটা জিনিস খেয়াল করেছেন, হিল রাইডিংয়ের সময় অভিজ্ঞ রাইডাররা সবসময় পরামর্শ দেন যাতে আমরা বিরতি দিয়ে কিংবা ইঞ্জিন ব্রেক ব্যবহার করি। এটার একটা মাত্র কারণ হচ্ছে যখন আমরা খুব দ্রুত ব্রেক প্রেস করি ফলে ডিস্ক এবং ক্যালিপার গরম হওয়ার কারণে এই ব্রেক ফ্লুইডটাও কিন্তু গরম হয় এবং কোনো ক্ষেত্রে ফুটতে শুরু করে। ফলশ্রুতিতে কী হয়, যখন আপনি ব্রেক ক্যালিপারটা প্রেস করছেন তখন সেটা সঠিকভাবে কাজ করতে পারে না, কোনো ক্ষেত্রে ফেলিয়ার হয়। আর আমার হাতে থাকা লিকিউমলির এই .4 সিনথেটিক ব্রেক ফ্লুইডটা মোটামুটি 260 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার মধ্যেও সঠিকভাবে কাজ করতে পারে। এবং আপনি আরেকটা ইনফরমেশন শুনে অবাক হবেন যে সময়ের পরিক্রমায় এই ব্রেক ফ্লুইডের মধ্যে কিন্তু আর্দ্রতা মিশ্রিত হয়, মানে আমাদের যে মাস্টার সিলিন্ডার রয়েছে সেটার মধ্যে আর্দ্রতা মিশ্রিত হয়। ফলশ্রুতিতে ব্রেক তখনও কিন্তু কম কাজ করতে শুরু করে। আর এই ব্রেক ফ্লুইডটা মোটামুটি সেই আর্দ্রতা মিশ্রিত অবস্থায়ও 155 ডিগ্রি তাপমাত্রায় সঠিকভাবে কাজ করতে পারে। আর তাই বাইক এক্সপার্টরা বলেন প্রতি 2 বছর পর ব্রেক ফ্লুইড অবশ্যই পরিবর্তন করতে হবে যদি আপনি ব্রেকিংয়ে ভালো পারফরমেন্স চান। ব্রেক ফ্লুইড কেনার সময় আপনি কিন্তু ম্যানুফ্যাকচার ডেট দেখে কিনবেন অবশ্যই, এবং এই ব্রেক ফ্লুইড একবার খুলে ফেললে 1 বছরের মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে আবার আর্দ্রতা মিশ্রিত হয়ে যাবে। বাংলাদেশে এখন অধিকাংশ বাইকেই ABS ব্রেকিং সিস্টেম রয়েছে। লিকিউমলির এই .4 সিনথেটিক ব্রেক ফ্লুইডটা কিন্তু সেই ABS ব্রেকিংয়ের জন্য কিন্তু সমানভাবেই কার্যকর।